দিনহাটার পেটলার গৌতম বর্মনের সাংবাদিক বৈঠকের পাল্টা সাংবাদিক বৈঠক করলেন ভেনাস ইমেজিং পয়েন্টের কর্মকর্তাদের বকুল সরকার ও মুকুল মিত্র। অ্যাকচুয়ালি আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এক ব্যক্তি সম্ভবত ভদ্রলোকের নাম গৌতম বর্মন বোধহয়, গৌতম চন্দ্র বর্মন পেটলা থেকে এসেছিলেন। উনি একটা কনফারেন্স করলো কি আমাদের ওখানে এক্স রে করেছে, সেখানে নর্মাল দিয়েছে বলছে। আর তারপর উনি আমাদের এখানে করেছিল বোধহয় 12 তারিখে। তারপর উনি বেশ কয়েকদিন বাদে সম্ভবত কোচবিহারে কোনো একটা সেন্টারে করেন, সেখানে নাকি ওনার ঘাড়ের যে ফ্র্যাকচার দিয়েছে, শোল্ডার জয়েন্টে ফ্র্যাকচার দিয়েছে। এবার কথা হচ্ছে যে সেটা আমাদের এখানে এসেছিল উনি 12 তারিখ, আর নেক্সট কবে করলো এটা বলছে মোটামুটি বোধহয় 28 তারিখের দিকে কোনো বলছে যে একটা লম্বা সময় পরে। এবার এর মাঝখানে যদি ওনার ফ্র্যাকচার হয়ে থাকে সেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু আমাদের কাছে যখন এসেছিল, হ্যাঁ আমাদের কাছে সেটার এভিডেন্স আছে, সেখানে কিন্তু কোনো রকম কোনো ফ্র্যাকচার নেই। ঠিক আছে, একটু আমি একটু টেকনিক্যালি ভাবে বলে দিই। ওই ভদ্রলোক আইনের দ্বারস্থ হচ্ছেন আপনাদের বিরুদ্ধে, আপনার সংস্থার বিরুদ্ধে। এবার সেক্ষেত্রে আমরাও মানহানির ক্ষেত্রে যেতে পারি। আমি একটু টেকনিক্যাল লাইনটা বলে দিই, কারণ হচ্ছে আমি এজ রেডিওগ্রাফার টেকনোলজিস্ট হিসেবে বলতেছি। কারণ উনি যেখানে গেছে সেটা শোল্ডার জয়েন্টে বলতেছে, ঠিক আছে। উনি যখন এখানে প্রেস কনফারেন্স করলো গৌতম চন্দ্র বর্মন, তিনি তখন যখন বললো উনি একটা আমাদের কাগজের রিপোর্ট দেখালো এরকম করে, ঠিক আছে। এই যে এখানে নর্মাল রিপোর্ট দিছে, কিন্তু রেডিও ইমাজিং ব্যাপারটা যে আছে টেকনিক্যালি যারা রেডিওলজিস্ট অ্যাজ এ তোমার ফটোর উপরে তোমার নির্ভর করবে, ঠিক আছে। কারণ রিপোর্টটা পরে আগে এটা, হ্যাঁ তুমি আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে বলতে পারো, আলট্রাসোনো রেডিওগ্রাফির মধ্যে পড়ে, কিন্তু আলট্রাসোনোগ্রাফির ক্ষেত্রে রিপোর্টটা অনেকটা মাস্ট হয়। এক্স রে ক্ষেত্রে ওইটাই মাস্ট হয়, কিন্তু অ্যাজ এ ফার্স্ট তোমার দেখে হচ্ছে এক্সরে প্লেটটা, ঠিক আছে। এক্সরে প্লেটটা দুটোরই মূল্য আছে। তা উনি যে বললো, উনি কিন্তু এটা দেখালো আমাদের এই যে কাগজের রিপোর্টটা দেখালো, বললো ওখানে ফ্র্যাকচার নর্মাল দিয়েছে, কিন্তু উনি যে এখানে করেছেন এই কোচবিহারে কোথায় করেছে, উনি কিন্তু সাথে এখানে শুধু প্রেসক্রিপশনটা দেখাইছে আপনাদের, এবং শুধু বললো এইখানে ফ্র্যাকচার, উনি কিন্তু কোনো রিপোর্ট কাগজের রিপোর্ট যেখান থেকে করছে দেয়নি। কারণ কি আরেন শুনে অর্থোপেডিক ডাক্তার, অর্থোপেডিক ডাক্তারের নিয়মে হচ্ছে সে ফিল্ম দেখবে, আর সৌম্যজিৎ রায় একজন সার্জন ডাক্তার, ওনার কাছে সার্জন নেন, উনি সবই দেখতে পারেন সেটা না, কিন্তু অর্থোপেডিক কেস আরেন শুনেন একজন স্বনামধন্য অর্থোপেডিক ডাক্তার কোচবিহারে বসে, তিনি যে আছে তা তিনি হচ্ছে তোমার হচ্ছে রেডিওগ্রাফি দেখে বলছি ফ্র্যাকচার আছে। কিন্তু ওই যে ছবিটা আছে সেদিন যদি ওই ছবি তার 12 তারিখের পর থেকে যদি উনি কোনো জায়গায় পড়ে না যায়, তাহলে ওই রিপোর্ট যদি হয়ে থাকে তাহলে কোনো ফ্র্যাকচার নাই, 100% বুকের ডঙ্গায় ভেনাস বলবে, কোনো রিপোর্টে ভুল নাই। উনি যদি কোনো জায়গায় কেস করে করতে পারে, হাইকোর্ট করতে পারে, সবকিছু করতে পারে, কোনো জায়গায় কোনো ধরনের কোনো ফ্র্যাকচার নেই। এইখানে ফ্র্যাকচার যদি থাকতো তাহলে ওনাকে ব্যান্ডেজ করাইতে বা অন্য কিছু করাইতে মানুষ করতো, বা উনি যে আজকে যে উনি আসছে উসকে ব্যান্ডেজ আছে না, ওনাকে হয়তো ওষুধ খেয়েছে কমছে। হ্যাঁ, শোল্ডার জয়েন্ট কি, শোল্ডার জয়েন্টে ব্যথা সহজে কমে না, কারণ এখানে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে আমার জয়েন্টে, সেই জয়েন্টের সময় ব্যথা পেলে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত ফ্লুইডটা ঠিক হতে গেলে কিছু টাইম লাগে, বা কার্টিলেজ থাকে, যেমন আমরা মুরগির ঠ্যাং থেকে কার্টিলেজ থাকে, সেটা ক্ষতিগ্রস্ত টাইম লাগে জিনিসটা। কিন্তু ব্যথা কমতেছে তার জন্য আমার ফ্র্যাকচার হয়ে গেছে তা না। আমার জয়েন্টে যদি কোনো সময় ব্যথা হয়, এটা বলে দিচ্ছে, এটা কোনো ডাক্তার বলবে, তাও আমি একজন মেডিকেল টেকনিশিয়ান বলছি, জয়েন্টে যদি কোনো সময় ব্যথা লাগে তাহলে সেটার সাথে টাইম লাগে। ফ্র্যাকচার যদি অবশ্যই তার হতো তাহলে ডাক্তার তাকে অপারেশন বা ফ্র্যাকচার আপনাদের রিপোর্ট নিয়ে 100% 100% বুকের ডঙ্কার উপরে। আর একটা কথা বলে দিই, ওনাকে বলবেন যে ওইখান থেকে যে পড়েছে কাগজের রিপোর্টটা যেন নিয়ে আসে, আমাদের যেমন দিয়েছে একটা রেডিওগ্রাফি। আমি এখানে মাঝখানে একটা মেনশন করি, যেটা বললো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তারপরে যদি হয়ে থাকে, এবার মাঝখানে একটা টাইম পেরিয়ে গেছে, এবার হতেই পারে। এবার একটা মানুষ নানা জায়গায় ট্রাভেল করে, তার কাজে ছুটছে, এবার সেখানে গিয়ে পড়ে গিয়ে তার যে আবার পুনরায় হবে না কি বলতে পারে। হ্যাঁ, উনি যদি দেখতো, তবে উনি একদম কিন্তু যে অভিযোগ তুলে ধরছেন যে দুটো জায়গায় দুই রকম রিপোর্ট, তো সেই ক্ষেত্রে উনি সুচিকিৎসা কোথায় পাবেন এমনটাও তিনি জানার ব্যবস্থা করছিলেন। সেটা অনেক কিন্তু আমাদের কাছে যখন উনি গেছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ফ্র্যাকচার আমরা পাইনি। একদিকে যখন আমি বলে দিচ্ছি, টাইমটা আমার তো এক্সাক্ট টাইম নাই, উনি মনে হয় মোটামুটি যদি ব্যথা পায় সকালে গেছে না রাত্রে গেছে, রাত্রে গেছে মানে সম্ভবত 11টার পরে মনে গেছে, যাই না। আমরা রাত্রে 11টা আমাদের ল্যাব বন্ধই হয়, মানে 8টা 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আমরা ইমার্জেন্সি টাইমে 12টা অবধি খোলা রাখি ফিনান্স, কারণ কি অনেক সময় দেখা সব বন্ধ হয়ে যায়, এখন তো ফ্র্যাকচার আসলে তখন ম্যাক্সিমাম স্টাফরাই চলে যায়, তো দেখবে ব্যথা পেলো, তার জন্য আলাদা দুটো স্টাফ থাকে আমাদের রাত্রিবেলা, ঠিক আছে, যে ওটাকে করে দিবে যেন কোনো পেশেন্ট ঘুরত না যায় এবং ইমার্জেন্সি খাতে যেন করে দিতে পারে।
সিটি স্ক্যান এক্সরের জন্য বলেছিল, বাকি প্যাথোলজি ল্যাব যদি কোনো ডাক্তার বলে করে দিতে হবে তখন করে দেয়, কিন্তু সিটি স্ক্যান এক্সরেটা ওই সময় থাকে। তা আমরা ওই সময় থাকি, এখন ওই সময় পেশেন্ট গেছে, ওই সময় হয়তো কে কি বলছে না বলছে তার নেই, সারাদিন পরিশ্রম থাকে বা কাজ করে, দুইটা কথা হয়তো কিছু বলছে কিনা জানি না, কিন্তু আমাদের ওখানে হ্যাঁ, তবে যদি এটা বলে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের ত্রুটি মানে পেশেন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে যেটা বলছে যে আমাদের বিহেভিয়ারে, সেক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করব যাতে ফিউচারে না প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করব। ব্লেম যখন দিবে উল্টা পাল্টা অবশ্যই কথা বলবে, আমরাও তখন না শুনবো। টেকনিক্যাল লাইন জানে শুনে, না মেডিকেল লাইন জানে শুনে আমরাও যখন বলবে, কারণ ডাক্তার আমরাও বলবে মানে- আগে শুনেন ওনাকে বলে দিল তোমার এখানে ফ্র্যাকচার আছে, কোন জায়গায় ফ্র্যাকচার আছে ভাই আমাকে তথ্য দাও, আমি তথ্য দিচ্ছি আমার নরমাল আছে, তুমি তথ্য দাও, তুমি প্রেসক্রিপশন দেখালে ফ্র্যাকচার আছে হয়ে গেলো, তুমি তথ্য দাও না, রেল দেখো, তারপরে ব্যাপার আছে, তারপরে যদি মনে সন্দেহ আমি সিটি স্ক্যান করাবো, সিটি স্ক্যান করায় দেখবো যে আসে নাকি, আমাকে এক্সরে বলে দিলে হয়ে গেল, আমি সিটি স্ক্যান করায় দেখবো যে আসে না, এখন ডাক্তার তো ভুল হতে পারে। কি নাম আপনাদের, কি নাম? কি নাম আপনার? আমার নাম আমার নাম মুকুল মুকুল সরকার। হ্যাঁ, মুকুল মিত্র। আমার বকুল সরকার। এই যে, একটু দেখবেন, এই যে আপনার কাগজ, এটা রিপোর্ট, এটা শুধু আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, রোগী